কৃষ্ণ। গীতা কেন পড়তে হয় আর ঠিক কোন কারণে আজ এই যুগে গীতা অপরিহার্য? আজ একটু নিজের মনকে প্রশ্ন করুন, আমরা কি সত্যি শান্ত? আমরা কি রাগকে নিয়ন্ত্রণ করতে পারি? আমরা কি ব্যর্থতা ভেঙে না পড়ে দাঁড়াতে পারি? আমরা কি কষ্টের মধ্যেও স্থির থাকতে পারি? যদি উত্তর হয় না, তাহলেই বুঝতে হবে আমাদের জীবনে শুধু জ্ঞানই কম নয়, দর্শনও কম। আজ মানুষ অনেক পড়ে কিন্তু জীবন পড়ে না। আজ মানুষ অনেক জানে কিন্তু নিজেকে জানে না। ঠিক সেখানেই এসে দাঁড়ায় শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতা কোনো ধর্মগ্রন্থ মাত্র নয়, গীতা কোনো মন্ত্রের বই নয়, গীতা কোনো আচার অনুষ্ঠানের নিয়মাবলী নয়। গীতা হলো রাগের মুহূর্তে কিভাবে স্থির থাকতে হয় তার গাইড, ভাঙা মনে কিভাবে আবার উঠে দাঁড়াতে হয় তার পথ, ব্যর্থতার অর্থ কি তার ব্যাখ্যা, আর জীবনের ঝড়ে কিভাবে নিজেকে হারাতে হয় না তার শিক্ষা। যে নিজের রাগকে জয় করতে পারে সে পৃথিবীকে জয় করতে পারে। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, অন্তরে সমর্পণ। মন শান্ত থাকলে ঝড়ও শান্ত মনে পরিণত হয়। এই কথাগুলো কল্পনা নয়, এই কথাগুলো কোনো প্রেরণামূলক পোস্ট নয়, এগুলো গীতার দর্শন। গীতা পড়তে হয় কারণ জীবন আমাদের হাতে থাকে না, কিন্তু প্রতিক্রিয়া আমাদের হাতে থাকে। মানুষ বদলানো যায় না, কিন্তু মন বদলানো যায়। ঝড় থামানো যায় না, কিন্তু ভেঙে পড়া থামানো যায়। গীতা পড়তে হয় কারণ রাগ যখন মাথায় ওঠে গীতা বলে থামো। গীতা পড়তে হয় কারণ ব্যর্থতা যখন চোখে জল আনে গীতা বলে শেখো। গীতা পড়তে হয় কারণ সবাই যখন ছেড়ে যায় গীতা বলে আমি আছি। শ্রীকৃষ্ণ গীতায় কখনো বলেননি তোমার জীবনে কষ্ট আসবে না। তিনি বলেছেন কষ্ট আসবেই, কিন্তু তুমি ভেঙে পড়বে না যদি তুমি আমাকে বোঝো। তাই আজ এই চ্যানেলে আমরা কোনো গল্প শোনাতে আসিনি, আমরা সেই সত্যগুলো বলবো যেগুলো জীবন বদলায়, যেগুলো রাগকে শান্ত করে, যেগুলো ভক্তিকে গভীর করে, যেগুলো মানুষকে মানুষ বানায়। এই ভিডিও শুধু শোনার জন্যই নয়, এই ভিডিও নিজের ভেতরে অনুভব করার জন্য। একটু ধীরে শুনুন, একটু মন দিয়ে শুনুন, কারণ আজ যে বাণী আপনি শুনবেন হয়তো ঠিক সেই বাণীটাই আপনার জীবনের এই মুহূর্তটার উত্তর। মানুষ জীবনে সবচেয়ে বেশি যে প্রশ্নটা করে সেটা হলো আমার সাথেই কেন এমন হলো, আমি কি ভুল করেছিলাম, ভবিষ্যতে কি আরো খারাপ হবে। এই প্রশ্নগুলো শুধু আজকের মানুষেরই নয়, এই প্রশ্ন একদিন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েও করেছিলেন এক মহাবীর অর্জুন। আর ঠিক সেই মুহূর্তে যিনি উত্তর দিয়েছিলেন তিনি ছিলেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ তখন কোনো আশ্বাস দেননি যে জীবন সহজ হবে, তিনি শুধু এটুকুই বোঝাতে চেয়েছিলেন জীবনে যা ঘটে তা কখনোই হঠাৎ ঘটে না, সবই একটি বৃহৎ কল্যাণের অংশ। সেই ভাবনাকে সহজ ভাষায় বলা যায় যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। মানুষ অতীতকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরে। একটা ভুল সিদ্ধান্ত, একটা সম্পর্ক ভেঙে যাওয়া, একটা চাকরি হারানো, কারো বিশ্বাসঘাতকতা, এসব আমাদের বারবার অতীতে ফিরে নিয়ে যায়। কিন্তু কৃষ্ণ বলেন অতীতকে দোষ দিয়ে বর্তমানকে নষ্ট করো না। গীতার গভীর অর্থে কৃষ্ণ বোঝান অতীতে যা ঘটেছে তা না ঘটলে আজ তুমি যেটুকু পরিণত সেটুকু হতে পারতে না। তুমি যে কষ্ট পেয়েছ সেটাই তোমাকে সংবেদনশীল করেছে, যে অপমান সহ্য করেছ সেটাই তোমাকে দৃঢ় করেছে, যে হার মেনেছ সেটাই তোমাকে লড়াই করতে শিখিয়েছে। অতীত কোনো শাস্তি নয়, অতীত হলো প্রস্তুতি। যদি সেই ঘটনা না ঘটতো তাহলে তুমি আজকের এই মানুষটি হতে না। মানুষ ভাবে সবই যদি ভালো হয় তাহলে আমার দোষ কোথায়। কৃষ্ণ এখানে খুব সূক্ষ্ম কথা বলেন। তিনি বলেন তুমি কর্মের অধিকারী কিন্তু ফলের নিয়ন্ত্রক নও। ফল কখন আসবে, কিভাবে আসবে, কোন পথে আসবে তা তুমি ঠিক করতেই পারো না। কিন্তু এটুকু নিশ্চিত কোনো কর্মই বৃথা যায় না। আজ তুমি যা বপন করছো তার ফল আজ না হোক আগামীকাল বা অন্য কোনো সময় ঠিকই পাবে। তাই অতীতে যা হয়েছে তা তোমার কর্মের ফল হলেও তা কল্যাণের দিকে নিয়ে যাচ্ছে। বর্তমান সবচেয়ে কঠিন সময়, কারণ এখানে আমরা উত্তর দেখতেই পাই না, শুধু প্রশ্নই দেখি। বর্তমানে কষ্ট চলতে থাকলে মনে হয় ঈশ্বর বুঝি আমাদের ভুলে গেছেন, কিন্তু কৃষ্ণ বলেন ঈশ্বর কখনো দূরে থাকেন না, তিনি সবচেয়ে কাছে থাকেন। কষ্টের সময় বর্তমানের কষ্ট মানে তোমার ভেতরের শক্তি যাচাই হচ্ছে। যেমন আগুনে সোনা পুড়িয়ে তার বিশুদ্ধতা দেখা হয়, ঠিক তেমনি কষ্টে মানুষ যাচাই হয়। যা হচ্ছে তা তোমাকে ভাঙতে নয়, তোমাকে গড়তে। মানুষ চায় সবকিছু এখনই ঠিক হয়ে যাক,
কিন্তু কৃষ্ণ বলেন সময় ঈশ্বরের সবচেয়ে বড় অস্ত্র। বীজ বপনের পর সঙ্গে সঙ্গে ফল হয় না, সময় লাগে, নীরবতা লাগে, অপেক্ষাও লাগে। তোমার জীবনের ক্ষেত্রেও তাই। যা হচ্ছে তা হয়তো তোমার চোখে খারাপ, কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় সেটাই সেরার পথ। যে অপেক্ষা করতে শেখে সে বিশ্বাসও করতে শেখে। ভবিষ্যৎ মানুষকে সবচেয়ে বেশি ভয় দেখায়। আমি পারবো তো, সব ঠিক হবে তো, আমার কষ্ট এলে কি করব? কৃষ্ণ বলেন ভবিষ্যৎ ভয় পাওয়ার জায়গা নয়, ভবিষ্যৎ হলো আত্মসমর্পণের জায়গা। যে নিজের অহংকার ছেড়ে ঈশ্বরের উপর ভরসা করতে পারে তার ভবিষ্যৎ কখনো শূন্য হয় না। ভবিষ্যৎ মানে আজকের বিশ্বাসের ফল। যে আজ বিশ্বাস করে তার আগামীকাল আলোয় ভরে যায়। এই তিনটি বাক্য, যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে, এগুলো শুধু কথা নয়, এগুলো হলো আত্মসমর্পণের চূড়ান্ত স্তর। যে মানুষ এটা হৃদয় থেকে মেনে নিতে পারে সে আর জীবনে ভেঙে পড়ে না, কারণ সে জানে আমি একা নই, আমার জীবনের ভোর আমি একা বহন করছি না। কৃষ্ণ কখনো বলেননি জীবন সহজ হবে, তিনি শুধু বলেছেন জীবন অর্থপূর্ণ হবে যদি তুমি বিশ্বাস করতে শেখো। আজ যদি তুমি কষ্টে থাকো এই বাণী মনে রেখো, আর যদি তুমি বিভ্রান্ত হও এই বাণী মনে রেখো, আর যদি তুমি একা হও এই বাণী মনে রেখো। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। কারণ যেখানে কৃষ্ণ আছেন সেখানে অকল্যাণ শেষ পর্যন্ত থাকতেই পারে না। জীবন মানেই প্রশ্ন, কেন এত চেষ্টা করেও ফল আসে না? কেন সৎ মানুষ কষ্ট পায় আর অসৎ মানুষ সুখে থাকে? কেন আমরা এত পরিশ্রম করেও শান্তি পাই না? এই প্রশ্নগুলো একদিন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উঠেছিল। অর্জুনের হাত থেকে ধনুক পড়ে গিয়েছিল। সে বলেছিল, হে কৃষ্ণ, আমি যুদ্ধ করতে পারছি না, ফল কি হবে জানি না, জয় না পরাজয় কিছুই স্পষ্ট নয়। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ উচ্চারণ করেছিলেন সেই অমর বাণী, নিজের কর্মে মন দাও, ফলের চিন্তা ঈশ্বরের উপর ছেড়ে দাও। এই একটি বাক্যের ভেতরে লুকিয়ে আছে জীবনের চাপ কমানোর উপায়, দুশ্চিন্তা থেকে মুক্তির পথ, সফলতার গোপন রহস্য এবং চরম মানসিক শান্তি। আজকের এই ভিডিওতে আমরা ধীরে ধীরে বুঝব কেন কর্ম করাই আমাদের অধিকার, কিন্তু ফল নির্ধারণ আমাদের কাজ নয়। ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষের অংশে এমন কিছু কথা আছে যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন মানুষ কষ্ট পায় কাজের জন্য নয়, কষ্ট পায় ফলের প্রত্যাশার জন্য। আপনি যদি আজ ভালো কাজ করেন আর মনে মনে বলেন এটার ফল আমাকে আজই পেতে হবে, তাহলেই দুঃখের শুরু। ফল যদি দেরি করে হতাশা, ফল যদি কম হয় রাগ, ফল যদি অন্য কেউ পায় হিংসা। কিন্তু কৃষ্ণ বলেন কর্ম করো, নিষ্ঠার সাথে করো, কিন্তু ফলকে আঁকড়ে ধরো না, কারণ ফল ঈশ্বর জানেন কখন দিতে হবে, কতটা দিতে হবে, কাকে দিতে হবে। তুমি কতটা চেষ্টা করবে সেটা তোমারই হাতে, তুমি কতটা সৎ থাকবে সেটাও তোমার হাতে, তুমি কতটা ধৈর্য ধরবে সেটাও তোমার হাতে। কিন্তু ফলের সময়, রূপ ও পরিমাণ এটা একমাত্র ঈশ্বরের হাতে। শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ ফল নিয়ে চিন্তিত সে বর্তমানকে নষ্ট করে ফেলে। আজ যদি তুমি শুধু কাজটা ভালো করো তাহলে ভবিষ্যৎ আপনা আপনি সুন্দর হবে। যে ছাত্র শুধু রেজাল্টের ভয়ে পড়ে সে পড়া বোঝে না। যে কর্মচারী শুধু প্রমোশনের লোভে কাজ করে সে কাজের আনন্দই পায় না। কিন্তু যে মানুষ কাজকে ভগবানের পূজা মনে করে তার প্রতিটি কর্ম হয়ে ওঠে নিখুঁত। শ্রীকৃষ্ণ বলেন কর্মই তোমার ধর্ম, ফল নয়, প্রশংসা নয়, স্বীকৃতি নয়, শুধুই কাজ। অনেকেই বলে আমি তো ভালো কাজ করি তবু কেন কষ্ট পাই? কৃষ্ণ বলেন তুমি যে ফল পাচ্ছ সেটা আজকের কাজের ফল নাও হতে পারে। হয়তো অতীতের কোনো ঋণ শোধ হচ্ছে, হয়তো ভবিষ্যতের জন্য প্রস্তুতি চলছে। ঈশ্বর দেরি করেন কিন্তু কখনো ভুল করেন না। যে মানুষ ফল ত্যাগ করতে শেখে সে ভয়ের ঊর্ধ্বে উঠে যায়। তার হারানোর ভয় নেই, তার পাওয়ার লোভ নেই, সে শান্ত, সে স্থির, সে অটল। শ্রীকৃষ্ণ বলেন এই অবস্থাকেই বলে যোগ, যেখানে কর্ম আছে কিন্তু বন্ধন নেই। একজন কৃষক বীজ বনে সে প্রতিদিন মাঠে যায়, জল দেয়, আগাছা তোলে, কিন্তু সে প্রতিদিন গাছ টেনে দেখে না ফসল হলো কিনা। সে জানে সে তার কাজ করেছে, বাকিটা প্রকৃতি করবে। তুমিও তাই হও। আজ যদি তোমার জীবন এলোমেলো লাগে, আজ যদি তুমি ক্লান্ত হও, আজ যদি মনে হয় সব বৃথা, তাহলে শুধু এই কথাটাই মনে রেখো, কর্ম করো, মন দিয়ে করো, ফলের ভার কৃষ্ণের হাতে ছেড়ে দাও। যে মানুষ এই কথা বুঝে যায় তার জীবন কখনো বোঝা হয় না, তার পথ কখনো অন্ধকার হয় না, কারণ
কৃষ্ণ নিজে তার পথ দেখান। এই পৃথিবীতে ঝড় থামানো যায় না, দুঃখও থামানো যায় না, সমস্যা, অপমান, ক্ষতি, বিচ্ছেদ এগুলো জীবন থেকে মুছে ফেলা যায় না, কিন্তু একটা জিনিস বদলানো যায়, নিজের মন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঝড় বাইরে যতই প্রবল হোক, যদি ভেতরের মন স্থির থাকে তাহলে সেই ঝড় আর ঝড়ই থাকে না, সে হয়ে ওঠে শুধুই একটি অভিজ্ঞতা। আজ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তার মন অশান্ত। টাকা থাকলেও অশান্ত, সম্পর্ক থাকলেও অশান্ত, সাফল্য থাকলেও অশান্ত, কারণ সে বাইরের পরিস্থিতি বদলাতে চায় কিন্তু ভেতরের মনকে সামলাতেই শেখেনি। শ্রীকৃষ্ণ বলেন, একই পরিস্থিতিতে একজন ভেঙে পড়ে, আরেকজন আরো শক্ত হয়। কেন? কারণ ঝড় আসলে বাইরে নয়, ঝড় তৈরি হয় মনের ভেতরে। একটু কথা শুনে রেগে যাওয়া, একটু অবহেলায় ভেঙে পড়া, একটু ক্ষতিতে হতাশ হয়ে পড়া, এগুলো ঝড় নয়, এগুলো অশান্ত মন। মন যদি শান্ত হয় তাহলে অপমানও শিক্ষা হয়ে যায়, ব্যর্থতাও অভিজ্ঞতা হয়ে যায়। কুরুক্ষেত্রে আসল যুদ্ধ শুরু হয়েছিল অস্ত্র দিয়ে নয়, শুরু হয়েছিল অর্জুনের মনের ভেতরে। তার হাত কাঁপছিল, তার বুক ভারী ছিল, তার মন অশান্ত ছিল। কৃষ্ণ তখন বলেননি যুদ্ধ বন্ধ করো, তিনি বলেছিলেন মনকে স্থির করো, কারণ স্থির মন ছাড়া সঠিক সিদ্ধান্ত হয় না। আজ তোমার জীবনও তাই, সমস্যা নয়, অশান্ত মনই আসল সমস্যা। অনেকেই ভাবে শান্ত থাকা মানে দুর্বল হওয়া। কৃষ্ণ বলেন, না, শান্ত থাকা মানে ভেতরে ভেতরে শক্ত হওয়া। যে মানুষ রাগের বশে কথা বলে সে দুর্বল, যে মানুষ কষ্টের বশে সিদ্ধান্ত নেয় সেও দুর্বল, কিন্তু যে মানুষ ঝড়ের মাঝে নীরব থাকে সে সবচেয়ে শক্তিশালী। শান্ত মন ভাবে ভয়হীন মন। শ্রীকৃষ্ণ বলেন, যত বেশি প্রত্যাশা তত বেশি অশান্তি। সে আমার কথা বুঝবে, সে আমাকে মূল্য দেবে, আমি এটা করলে ওটা পাবো। এই প্রত্যাশাগুলি মনে শান্তি কেড়ে নেয়। যে মানুষ কর্ম করে কিন্তু ফল ছেড়ে দেয় ঈশ্বরের হাতে, তার মনই শান্ত। আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই, মানুষ, সময়, ভাগ্য, ভবিষ্যৎ। কৃষ্ণ বলেন, যেটা তোমার নিয়ন্ত্রণে নেই সেটাকে ধরে কষ্ট পেও না, নিয়ন্ত্রণ ছেড়ে দাও, বিশ্বাস ধরো, বিশ্বাস মানেই শান্তি। শ্রীকৃষ্ণ কখনো বলেননি দুঃখ আসবে না, তিনি বলেছেন দুঃখ এসেও তোমাকে ভাঙতে পারবে না যদি মন শান্ত থাকে। যে দুঃখ তোমাকে আজ কাঁদাচ্ছে একদিন সেই তোমাকে সবচেয়ে পরিণত করবে। সমুদ্রের ওপর ঝড়, ঢেউ, গর্জন, কিন্তু গভীরে নীরবতা। মানুষ যদি তার মনের গভীরতায় থাকতে শেখে তাহলে জীবনের ঢেউ তাকে ভাসিয়ে নিতে পারে না। আজ যদি তোমার জীবন অস্থির হয়, আজ যদি মনে হয় সবকিছু ভেঙে পড়ছে, একবার নিজের মনকে জিজ্ঞাসা করো, আমি কি শান্ত? কারণ মনে রেখো, মন শান্ত থাকলে সব ঝড়ও শান্ত মনে পরিণত হয়। ঝড় থামবে না, কিন্তু তুমিও ভাঙবে না, কারণ শ্রীকৃষ্ণ যাকে শান্ত মন দেন তাকে পৃথিবীর কোনো ঝড়ই হারাতে পারে না। আমরা প্রতিদিন প্রার্থনা করি, হাত জোর করি, মন্ত্র পড়ি, ঘন্টা বাজাই, প্রদীপ জ্বালাই, কিন্তু তবুও মন শান্ত হয় না, তবুও দুঃখ কমে না, তবুও জীবনের ভার হালকা হয় না। কেন? কারণ আমরা ভাবি ভক্তি মানে শুধু ঈশ্বরের কাছে চাওয়া, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ভক্তি মানে চাওয়া নয়, ভক্তি মানে ছেড়ে দেওয়া। ভক্তি মানে নিজের অহংকার ছেড়ে দেওয়া, নিজের জেদ ছেড়ে দেওয়া, নিজের আমি ছেড়ে দেওয়া। ভক্তি মানে শুধু মুখে নাম নেওয়া নয়, ভক্তি মানে নিজের অন্তর খুলে ঈশ্বরের হাতে তুলে দেওয়া। আজকের এই ভিডিওতে আমরা সেই ভক্তির কথাই শুনব, যে ভক্তি প্রার্থনার থেকে গভীর, যে ভক্তি প্রশ্নের থেকে নীরব, যে ভক্তি যুক্তির থেকে বিশ্বাসে ভরা। প্রার্থনা মানে, হে ঈশ্বর এটা দাও, ওটা ঠিক করে দাও, আমার কষ্টটা দূর করো। আর ভক্তি মানে, হে ঈশ্বর তুমি যা দাও তাই আমার জন্য যথেষ্ট। প্রার্থনায় থাকে চাহিদা, ভক্তিতে থাকে গ্রহণ। প্রার্থনায় থাকে শর্ত, ভক্তিতে থাকে নিঃশর্ত বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, যে শুধু চায় সেই ভিখারি, আর যে সমর্পণ করে সেই ভক্ত। অনেকেই ভাবে সমর্পণ মানে হেরে যাওয়া। কৃষ্ণ বলেন, না, সমর্পণ মানে নিজের সীমা বোঝা। যে বলে সব আমি করব সে ক্লান্ত হয়, আর যে বলে আমি আমারটাই করব, বাকিটা তুমি দেখো, সেই হালকা হয়। সমর্পণ মানে নিজের শক্তি ছেড়ে দেওয়া নয়, নিজের অহংকার ছেড়ে দেওয়া। অর্জুন ভক্ত ছিল, কিন্তু সে প্রশ্ন করেছিল, সে কেঁদেছিল, সে দ্বিধায় পড়েছিল, তবু কৃষ্ণ তাকে ত্যাগ করেননি। কেন? কারণ অর্জুনের প্রশ্ন ছিল, কিন্তু তার হৃদয়ে সন্দেহ ছিল না। সে বলেছিল, আমি বুঝতে পারছি না, তাই তোমার শরণ নিচ্ছে। এটাই ভক্তি। ভক্তি মানে প্রশ্ন না থাকাই নয়, ভক্তি মানে প্রশ্নের পরও ঈশ্বরকে না ছাড়া। আমরা সারাদিন চিন্তা করি ভবিষ্যৎ, অর্থ, সম্পর্ক, সম্মান, পরিণতি। ভক্তি বলে, তুমি শুধু চলতে থাকো, পথ আমি দেখাবো। যে ভক্ত সত্যি সমর্পণ করে সে রাতের ঘুম হারায় না,
কারণ সে জানে আমার জীবন এখন শুধু আমারই নয়। সব ভক্তি মন্দিরে হয় না, সব ভক্তি চোখে দেখা যায় না। কারো ভক্তি হয় কষ্ট সহ্য করার সময়, কারো ভক্তি হয় অন্যায় না করার সময়, কারো ভক্তি হয় অভিমান ছেড়ে ক্ষমা করার সময়। শ্রীকৃষ্ণ বলেন, আমি শব্দ শুনি না, আমি হৃদয়ের ভাব দেখি। অনেক সময় প্রার্থনা করি কিন্তু পরিস্থিতি বদলায় না, সেখানেই ভক্তি পরীক্ষায় পড়ে। ভক্তি মানে ফল না দেখেও বিশ্বাস রাখা। যে ফল দেখে বিশ্বাস করে সে ব্যবসা করে, আর যে অন্ধকারে বিশ্বাস করে সেই কেবল ভক্ত। শিশু জানে না মা কোথায় নিয়ে যাচ্ছে, তবুও সে নিশ্চিন্তে ঘুমায়, কারণ সে সমর্পিত। ভক্তিও ঠিক তাই, সব বুঝতে হবে না, শুধু বিশ্বাস করতে হবে। আজ যদি তুমি বলো আমি ভক্ত, তাহলে নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি শুধু চাইছি নাকি সত্যিই সমর্পণ করছে? কারণ মনে রেখো, ভক্তি মানে নয় শুধু প্রার্থনা, ভক্তি মানে অন্তরের পূর্ণ সমর্পণ। যে দিন তুমি বলবে, হে কৃষ্ণ আমি ক্লান্ত, তুমি সামলাও, সেদিন থেকে তোমার জীবনের ভার আর তোমারই থাকবে না। মানুষ ভাবে শত্রু বাইরে থাকে, মানুষ ভাবে আমাকে কেউ আঘাত করছে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সবচেয়ে ভয়ঙ্কর শত্রু মানুষ নিজেই বয়ে বেড়ায়, তার নাম রাগ। রাগ এমন এক আগুন যা প্রথমে অন্যকে পোড়াতে চায়, কিন্তু শেষ পর্যন্ত নিজেকেই ভস্ম করে। আজ পৃথিবীতে যত সম্পর্ক ভাঙে, যত জীবন নষ্ট হয়, যত সিদ্ধান্ত ভুল হয়, তার মূল কারণ একটাই, নিজের রাগকে না জানা, নিজের রাগকে না জয় করা। অনেকেই ভাবে রাগ দেখালে শক্তিশালী দেখায়। কৃষ্ণ বলেন না, যে রেগে যায় সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারায়, যে নিজের ওপর নিয়ন্ত্রণ হারায় সে অন্যকে কিভাবে জয় করবে? রাগ মানে বিবেকের উপর আবেগের জয়, আর যেখানে বিবেক হারে সেখানে মানুষও হারে। শ্রীকৃষ্ণ বলেন রাগের জন্ম অপমান থেকে নয়, রাগের জন্ম প্রত্যাশা থেকে। সে এমন করবে না, সে আমাকে বুঝবে, আমি এরকম ব্যবহার পাবো। যখন প্রত্যাশা ভাঙে রাগ জন্মায়। যে মানুষ প্রত্যাশা কমায় তার রাগও কমে। রাগের সময় নেওয়া সিদ্ধান্ত সবচেয়ে বিপজ্জনক। রাগের সময় বলা কথা ফিরিয়ে নেওয়া যায় না। শ্রীকৃষ্ণ বলেন রাগ মানুষকে অন্ধ করে, অন্ধ মানুষ যেমন গর্তে পড়ে, রাগী মানুষ তেমনই জীবনে পড়ে। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিল, কিন্তু সে রাগে ছিল না, সে কষ্টে ছিল, সে বিভ্রান্ত ছিল। এই কারণেই কৃষ্ণ তাকেই পথ দেখালেন। রাগী মানুষ শেখে না, কিন্তু প্রশ্নকারী মানুষ শেখে। কৃষ্ণ বলেন রাগ দমন করো না, রাগকে বোঝো, রাগ আসলে শক্তি। যদি সেই শক্তিকে ধৈর্যে রূপান্তর করা যায়, তবে রাগই হয়ে ওঠে সাহস। সব কথা বলার দরকার নেই, সব আঘাতে প্রতিক্রিয়া দেওয়ারও দরকার নেই। নীরবতা অনেক সময় সবচেয়ে বড় উত্তর। যে মানুষ চুপ থাকতে পারে সে নিজের রাগকে জয় করেছে। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। যে ক্ষমা করে সে অন্যকে নয়, নিজের মনকেই বাঁচায়। আগুন যদি চুলায় থাকে সে রান্না করে, আগুন যদি ঘরে ছড়ায় সে ঘর পোড়ায়। রাগও তাই, নিয়ন্ত্রণে থাকলে শক্তি, নিয়ন্ত্রণ ছাড়া ধ্বংস। আজ যদি তুমি বলো আমি সব জায়গায় হারছি, একবার নিজেকে জিজ্ঞাসা করো আমি কি আমার রাগকে জয় করেছি? কারণ মনে রেখো, যে নিজের রাগকে জয় করতে পারে সে পৃথিবীকেও জয় করতে পারে। পৃথিবী জয় মানে সবকিছু পাওয়া নয়, পৃথিবী জয় মানে নিজেকে হারাতে না দেওয়া। আজকের এই বাণীগুলো এখানেই শেষ নয়, আসলে এখান থেকে শুরু। যদি আজকের কথা শুনে আপনার মনে একটু শান্তি আসে, যদি রাগ একটু নরম হয়, যদি কষ্টের ভার একটু হালকা লাগে, তাহলে বুঝবেন শ্রীকৃষ্ণ আজ আপনাকে স্পর্শ করছেন। গীতা কোনো বই নয়, গীতা হলো জীবনের সঙ্গে কথা বলার ভাষা। যেদিন আপনি রাগের আগে থামতে শিখবেন, সেদিন গীতা আপনাকে জয়ী করবে। যেদিন আপনি কষ্টের মাঝে বিশ্বাস রাখতে শিখবেন, সেদিন গীতা আপনাকে মুক্ত করবে। মনে রাখবেন, জীবন কখনো সহজ হবে না, কিন্তু মন স্থির হলে জীবন আর ভয় দেখাতেই পারে না। আজ যদি কেউ আপনাকে আঘাত করে, আজ যদি ভাগ্য আপনার বিপক্ষে যায়, আজ যদি মনে হয় সবকিছু শেষ, তবুও মনে মনে শুধু একবার বলবেন, হে কৃষ্ণ আমি আছি। কারণ যে মানুষ ঈশ্বরের উপর ভরসা রাখতে পারে সে কখনো একা থাকে না। আজ এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু এই বাণীগুলো আপনার জীবনের পথ চলার সঙ্গে থাকুক এই কামনা। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।